প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা ট্রমা হসপিটালের আইসিইউতে। এখানে একটি আমরা তথ্য পেয়েছি ভুল চিকিৎসায় একজনের স্বজনের রোগীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যু হওয়াতে রোগীটা আইসিইউতে ছিল। আইসিইউতে থাকা অবস্থায় আমরা দেখছি স্বজনরা উত্তেজিত। যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলে আমরা এখন কথা বলবো। আমরা এখন কথা বলবো যে রুগীটি মারা গেছে যে সে রুগীর স্বজন আমরা রুগীর স্বজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার ঘটনাটা একটু বলুন। আমরা এখানে দেখছি আপনি বলেন আমরা সরাসরি বলেন। হ্যাঁ জি, শ্বাসকষ্ট আপনি বলুন। আমরা যে রোগীরা আছি শ্বাসকষ্ট, জি, শ্বাসকষ্ট থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে, মানে পরীক্ষা করে অনেক পরীক্ষা করছে। জি, করার পর তারা বলেছে তার নাকি শ্বাসের তলে নাকি একটা ইনফেকশন আছে। জি, ভালো কথা এটা করণীয় কি? জি, করণীয় হলো এটা অপারেশন করলে, অপারেশন করতে হবে। অপারেশন করলে তো আপনার কত টাকা লাগবে? কারণ রোগের এত অর্থনৈতিক দিয়ে দুর্বল। জি, এই কারণে কন্ট্যাক্ট করছে কত টাকা লাগবে? 25,000 টাকা লাগবে। জি, ঠিক আছে, 25,000 টাকা লাগে তো কবে করবেন? এবং ঠিক আছে, আপনার দাদা তুমি কম কথা বলো, আমি এরপরে জি বলেন, আপনি বলেন। এরপর বলতেছে ঠিক আছে আমরা পরীক্ষার কাছে করে লই। আবার করছে, আবার পরীক্ষা করছে, আরেকটা পরীক্ষা দেখতেছে যে তার মানে প্রেশার বাড়ছে। জি, এখন করবো না, করবে না। হ্যাঁ, প্রেশারের কারণে এখন করতো না। করবো কবে? এক সপ্তাহ পর। হ্যাঁ, এক সপ্তাহ পর করলে তো আমরা তো রোগের পার্টি দুর্বল, আমরা ব্যাটের ধারণা না, আমরা ব্যাট সাইডে আমরা বাড়ি চলে যাই। জি, বাড়ি চলে গেছি। আপনার শুক্রবার তারা করলো কিনা শুক্রবারে পরীক্ষা করবো, কিন্তু টাকা কত? 25,000। 25,000 এরপর অপারেশন করতে কতক্ষণ লাগবো? 4 ঘন্টা লাগবো। 4 ঘন্টা লাগবো। 4 ঘন্টা লাগবে। তারা ওটিতে ঢুকেছে 8টার সময় আসছে। তারা 7 ঘন্টা করার পর মানে রোগী কোনো জ্ঞান ফিরে নাই। অপারেশন চলতে আছে। জি, অপারেশন করার পরে টাকা দিয়ে গেল 85,000 টাকা। 85,000 85 25 বলছে 85,000। আপনারা রাজি হয়েছেন? কারণ আমরা তো অসহায়। জি, 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 আমরা তো এটা কোনো ভালো মন্দ জমজকে আমরা আইডিয়া নাই না, যা বলে তাই চিকিৎসা করতেছি। এরপর ওটিতে ঢুকেয়া এখন রোগীটা আমারে বললো কি রোগীটা তো রোগীটা লাইফ সাপোর্টে রাখতো। লাইফ সাপোর্ট মানে অপারেশনের পরে আপনি লাইফ সাপোর্টে নিয়ে আসছেন। লাইফ সাপোর্টে নিয়ে কলকিটা এবার কলকিটা খেলা আরম্ভ হয়েছে। ওষুধ, জি, একবার আনলো 15,000 টাকার ওষুধ। হ্যাঁ, এরপরে আনলো 12,000 টাকার ওষুধ। জি, এরপরে আনলো 9,000 টাকার ওষুধ। জি, এরপরে আনলো 6,000 টাকার ওষুধ। জি, এরপরে আমি এই ওষুধগুলো আইনা দিছি। এরপরে এই ওষুধগুলো আমি আইনা দিয়ে গেছি। পরবর্তীতে এটা মহিলারা জানে আমি, কারণ আমি তো সামনের লোক রমজান মাস, আমি টেলারের কাজ করি, আমি একটু ব্যস্ততার কারণে এরপরে আর আমি এই সময় দিতে পারছি না। এরপরে টুকটাক ফাংশন আছে, এটা বেরিয়ে যেতে জানি কত টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার অপারেশন পরবর্তী সময়ে তাকে লাইফ সাপোর্টে আসছে। আমরা আরেকটা অভিযোগ পেয়েছি আপনাদের এখান থেকে যে রুগীটা আসরের পরবর্তী সময়ে মারা গেছে, কিন্তু তারা রাত্র 9টা পর্যন্ত এখনো
আপনাদেরকে মৃত, আপনারা বলছেন যে লোকটা মৃত, সেটা কতটুকু সত্য আমাদেরকে বলুন। লোকটা আসল টাইমে মারা গেছে। জি, এখন তারা আপনারা কোনো মারা গেছে এরকম সিদ্ধান্ত তারা ইয়েও দেয় না। জি, ওদের কোনো এটা পাস আছে সেই ভিডিও বুঝতো, আমরা তো এর সঙ্গে কিন্তু বুঝি না। না। তো আমরা করলেন কি এবার মৃত্যু মানুষের লাগেও তারা আবার ওষুধ আনতেছে। জি, যে লোকটা মারা গেছে না পরে টিকা দিচ্ছে লোকটা লোকটা অবস্থা ভালো না, হ্যাঁ, লোকটা হলো ডেড। পরবর্তীতে বলছে হ্যাঁ, কখন সেটা টাইমটা 9টার পরে, এটা তো সন্ধ্যা ইফতারির পরে ইফতারি পরে বলছে একবার মারা গেছে ডেড, এরপরে আবার কিছুক্ষণ পরে বলছে যে জি। এখানে এখানে স্বজন আর কে আছে এখানে দর্শক, আমরা এখন অবস্থান করছি কুমিল্লা ট্রমা হাসপাতাল। ট্রমা হাসপাতালে আছে আইসিইউ বেডের পাশে আছে। আমরা শুনতে পেরেছি একজন রুগীর ভুল চিকিৎসার ফলে, ট্রমা হাসপাতালে একটা রুগীর ভুল চিকিৎসার ফলে রুগীটি মারা যায়। মারা যাওয়ার পরবর্তীতে তারা আইসিইউতে নিয়ে আরো একটি বাণিজ্য করতে চাচ্ছে, যে সেটা স্বজনদের অভিযোগ। তারা বলছে যে রুগীটা আসরের পরবর্তীতে মারা যায়, কিন্তু এখন পর্যন্ত সেই মৃত রুগীটাকে কেন বারবার ওষুধ নিয়ে আসছে সেটা আমরা তার আরেকজন স্বজনের থেকে জানতে পারবো। যে আপনি বলুন, রুগীর কি হন আপনি? আমার ছোট ভাই। আপনার ছোট ভাই। আচ্ছা, আজকের ঘটনাটা একটু বলুন, আইসিইউর ঘটনাটা। আজকের ঘটনা, আজকে আমরা তো বাসায়, ঠিক আছে, এখানে মহিলা পুরুষ একটা লোক ছিল না। জি জি, মহিলার যেভাবে বুঝাইতেছে ঠিক সেভাবে করতেছে, বলতেছে কতক্ষণ পরে বলতেছে ওষুধ লাগবে এটা নিয়ে আসতেছে, কতক্ষণ পরে এটা লাগবে নিয়ে আসতেছে, যা মানে যেভাবে বলতে, কারণ রুগীর ফ্যামিলি চায় আমার রুগীটা সুস্থ থাকো, জি, আমার ছেলেটা আমি সুস্থ থাকো, আমি বাড়িতে যাক, তারা এরকম আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। এখন পর্যন্ত পরে একটা উরুসে আসার সময় মারা গেছে, একটা রুগী দেখছে মারা গেছে, আমরা তখন আসছি, আইসা ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম রুগী তখনই মারা গেছে। তখন আমরা কেউ গেলে কি করে, একটা পেঁয়াজে এটা পাঁচ করলে ইয়া করে, আমরা চলে এলে 5টা যদি অফ করে রাখে, ঠিক আছে। আর চিকিৎসাটা মূলত হয়েছে পুরোটাই ভুল চিকিৎসা হয়েছে, কারণ আমাদের অনেক হসপিটালে তার রিপোর্ট গুলো দেখাচ্ছি, কোনো ডাক্তারে রাজি হয় না, ঠিক আছে। তো যখন রাজি হয় না তখন পরে বলছে ওনারা বলছে ঢাকা থেকে ডাক্তার আসবে, ডাক্তার আসে চিকিৎসা করেন, অপারেশন কত হয়েছিল 25,000 টাকা। তখন আমরা অপারেশন দিন উপস্থিত ছিলাম, আমি নিজ রক্ত দিতে বলছিল আমাকে, আমি 8টার দিকে, সকাল 8টার দিকে আসছি, দুপুর 3টার দিকে গেছি। পরে ওনারা বাড়িয়ে বলতেছে আপনারা 85,000 টাকা দিতে হবে, ডাক্তারকে বিদায় করতে হবে। ডাক্তার অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, রুগী ভালো আছে, ঠিক আছে, ভালো হবে। একদিনের মধ্যে কিভাবে খারাপ হয়, একদিনের মধ্যে রুগী কিভাবে খারাপ হয়, মারা গেছে, মারা যাওয়ার পরে কেন এই মানে মৃত ব্যক্তিকে বারবার ওষুধ পুশ করছে, পরেও ইয়া দিছে, পরীক্ষা দিছে, এরপর ডাক্তার ওষুধ আনাইছে, আমার ছোট ভাইরা কইছে ওষুধ আনিস না, ও বলতেছে ওষুধ না, আমি ওষুধ নিয়ে আমি কি করে ওষুধ দিই, এই পর্যন্ত এই অবস্থাতে চলতেছে। গার্জিয়ানের একটা মানুষ আসে, আশা নিয়ে আসে, নিরাশা হইতে আইয়া না, ঠিক আছে। এদিকে কেন এরকম হইতেছে, প্রত্যেক হসপিটালে বেশিরভাগ এখনকার ডাক্তারের উপর মানুষ কিভাবে বিশ্বাস করবো? ডাক্তারের কাছে যা দেখতে তা করতেছে, যা পারছে তা করতেছে। আমি এটা একটা সুস্থ বিচার চাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে ঘটনা স্বজনদের মুখ থেকে যেটা শুনেছি সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা। একজন মানুষ চিকিৎসা করতে এসে তার জীবনকে, যে ছেলেটি এখন মৃত্যুবরণ করেছে তার বয়স মাত্র 20 বছর। আর আমরা দেখছি ট্রমা হাসপাতালে শুধু অভিযোগ আর অভিযোগ। আচ্ছা ভাই, আপনার অভিযোগটা কি? আরো একটি রুগীর অভিযোগ আমরা আইসিইউর সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শোনানোর চেষ্টা করছি। ভাই, আপনার অভিযোগটা কি বলুন? বলেন ভাই, কান্না করবেন না, আপনাদের এই ভিডিওটা সবাই দেখছে ভাই, বলেন। আমি 5টা বাজে রুগী ঢুকেছি। জি, আইসিইউতে ঢুকেছেন? জি জি। আপনার কি হয় রুগী? আমার আব্বু। আপনার আব্বু? জি জি। আমি 5টা বাজে ঢুকেছি, কিন্তু একবার বলছি যে ওষুধ দিতে, এখনো কোনো পরীক্ষা ছাড়া এই ওষুধগুলো কিভাবে প্রয়োগ করতেছে এটা তো জানি না। মানে সে কি, আপনার আব্বু কি জীবিত না মৃত সেটা এখনো বলছে না তারা? তা বলতেছে যে জীবিত আছে। আপনি কি দেখছেন ওইখানে? দেখতে দেয় না। দর্শক, এই যে আইসিইউ ব্যবসা, এটাকে বলা হয় আইসিইউ ব্যবসা, যেটা রুগীকে লাইফ সাপোর্টে রেখে আমি মৃত্যু জানার পরেও তারা এক প্রকার রুগীর স্বজনদের
আমাদেরকে জিম্মি করে বারবার ওষুধ নিয়ে আসে, সেটা আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে স্বজনদের আহাজারে তার এই যে ইমরান যে ছেলেটা মাত্র 21 বছর বয়সে এই ভুল চিকিৎসার কারণে অপচিকিৎসার কারণে চিরবিদায় নিয়ে তাদের বন্ধুর মাঝ থেকে পরিবারের মাঝ থেকে স্বজনদের মাঝ থেকে চলে গিয়েছে, সেটা আমরা এখানে এসে পর্যবেক্ষণ করতে পারছি। আমরা চাই না বাংলাদেশে আর কোনো ভুল চিকিৎসার যাতে কোনো পরিবার, কোনো সন্তান, কোনো মা তার সন্তান না হারায়, কোনো ভাই বোন তার ভাই না হারায়, কোনো বন্ধু তার বন্ধুকে না হারায়। সেটা আমরা আজকের এই লাইভের মাধ্যমে দর্শক দেখাচ্ছি। কুমিল্লা শহরে সবচেয়ে একটি যে হসপিটালটা একটা আছে ট্রমা হসপিটাল, যেটা আমরা দর্শক এই যে স্বজনরা দেখাচ্ছে যে একটা রুগীর ফুটেজ আইসিইউ থেকে নিয়ে আসছে আরেকটা রুগী, কিন্তু তারা এখন বলতেছে যে রুগী এখনো জীবিত আছে, আপনারা ওষুধ নিয়ে আসেন। মানে আমরা কোন দেশে বসবাস করি যে দেশে আইসিইউতে থেকেও মানুষের সেবা নিতে হচ্ছে, আইসিইউতে থাকার পরেও তারা বলছে লাইফ সাপোর্টে মানে মৃত্যুবরণ করার মারা যাওয়ার পরেও তারা বলছে যে রুগী এখনো জীবিত আছে। এটা কিভাবে সম্ভব সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি দর্শক এখন যারা আমাদের এই সরাসরি লাইভে সংযুক্ত আছে সকলকে আমাদের কুমিল্লা ঢাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সন্ধ্যা থেকে আমরা এই স্থানটিকে পর্যবেক্ষণ করছি। এই যে রুগীটা এখানে লাইফ সাপোর্টে ছিল এমনকি এখনো তারা রেখেছে, সেই রুগীটা হচ্ছে দ্বিতীয় মুরাদপুর বাসা, যার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান। ফুসফুসের চিকিৎসার জন্য এসেছিল। আমরা একটু কথা বলবো রুগীর খালার সাথে। আচ্ছা, আপনি মাস্কটা খুলুন। আমরা মূলত থেকে কি চিকিৎসার জন্য আসছিল? এদিকে পেট ব্যথা আর শ্বাসকষ্ট নিয়ে আসছি। হ্যাঁ, বলছিল যে ভিতরে একটু সমস্যা আছে, ছোটখাটো একটা অপারেশন করা লাগবে। হ্যাঁ, বলছিল যে কাটা একটু কম হবে, তেমন কোনো অসুবিধা হবে না। তাদের সাথে আমাদের বিল নিয়েও কথা হয়েছে, বলছে যে 25,000 টাকা অপারেশনটা করতে। অপারেশন করার আগে তারা আমাদেরকে এই কথাও বলে নাই যে এটা বড় অপারেশন বা আইসিইউতে রাখতে হবে। ওর বাবার এমন আর্থিক অবস্থা, ও একটা অটো ড্রাইভার, ও কি করে এত বড় একটা চালাইবো? 42,000 টাকা করে এরা আইসিইউ বিল নিয়ে যায়, প্রতি 24 ঘন্টা 42,000 টাকা আইসিইউ বিল নিয়ে যায়। কিন্তু তারা অপারেশন করবো বলছে আমাদেরকে ঢাকার ডাক্তার দিয়ে, কিন্তু তারা অপারেশনটা করাইছে কুমিল্লা ডাক্তারটার নাম কি? আতাউর রহমান। কিন্তু হ্যাঁ অপারেশন ভুল করছে। হ্যাঁ বলছে ছোটখাটো কাটা হবে, কিন্তু হ্যাঁ পুরো পেট ফাইডা অপারেশন করছে, মানে ওপেন হার্ট সার্জারির মতো পুরো বডি কেটে ফেলছে। মেজর অপারেশন করছে, পুরো বড় অপারেশন করছে। জি, এই যে আপনারা বলছেন, অভিযোগ দিচ্ছেন যে ভুল চিকিৎসা হয়েছে। তো ভুল চিকিৎসা আপনারা ভালো নিয়ে আসছি, সাধারণত পেট ব্যথা নিয়ে ভর্তি করাইছি। তারা বলছে ছোটখাটো একটা অপারেশন লাগবে, এত বড় অপারেশন বা আইসিইউতে রাখতে হবে এমন কোনো কথা তারা বলে নাই। এর বাবা একটা অটো ড্রাইভার হয়ে কি করে এত বড় একটা রিস্ক নিয়ে এত জানলে আর কি অপারেশনও করাইতো না। দর্শক, আমরা যে ইমরান যে রুগীটা মারা গেছে তার খালার সাথে কথা বলছি। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। আইসিইউতে যিনি আছে, আমরা দেখছি ক্যামেরা দেখে তারা আইসিইউর লোকেরা ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আইসিইউতে যারা দায়িত্বে রয়েছে তারা ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে, ক্যামেরার সামনে তারা আসতে চাচ্ছে না। আমরা বারবার তাদেরকে চেষ্টা করছি আমাদের সাথে যুক্ত করার জন্য দর্শক, কিন্তু তারা আমাদের সাথে কিসের এত ভয়, পাচ্ছে, তারা ক্যামেরার সামনে আসতে পারছে না, আসছে না। আমরা বারবার আমরা সেটা আইসিইউ, যেহেতু আইসিইউ তো অন্যান্য প্রিয় দর্শক, কুমিল্লা ট্রমা হসপিটাল, যেটা কুমিল্লার মধ্যে একটা নাম করা হসপিটাল, অনেকে ভাবেন কিন্তু হাজার রোগী চিকিৎসা করে, কিন্তু এই যে অপচিকিৎসা, যেটা ভুল চিকিৎসা বলা হয়, অপচিকিৎসা একটি সজল একটি ছেলে, যুবক ছেলে যার বয়স মাত্র 21 বছর, সেই ছেলেটি আমাদের মাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সেটা আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আইসিইউ ভবন।
আমরা এই যে হসপিটালের ডাক্তারদের সাথে আইসিইউ ইনচার্জের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু তারা আমাদের সাথে ক্যামেরা দেখে পালিয়ে যাচ্ছে। কেন তারা কেন পালিয়ে যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। আমরা দেখছি এখানে রুগীর স্বজন বন্ধু বান্ধব আর সকলে এখানে চেয়ারম্যান হলো হক সাহেব। প্রিয় দর্শক, যারা একটা এখন ওষুধ নিছে ওষুধ নিছে 10 মিনিট টাকা বলে কেমন ঠিক আছে তোমার এটা তো দিলে বলে তোমার শিরোনাম দিত, হ্যাঁ তো শিরোনাম কাকা ওই তারা একজনটা ডাক দেন, আমরা একটু কথা বলি। হ্যাঁ আমরা আইসিইউ ইনচার্জের সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু সে ক্যামেরা দেখে বারবার পালিয়ে বেড়াচ্ছে। কেন তাদের এই লুকোচুরি খেলা সেটা আমরা জানতে চাই। মামলা করবেন না, মামলা করলে তার লাশের বিষয় এখন কি আপনার পরিচালকের সাথে কথা বলার প্রয়োজন? আছে না, কেউ নাই। আব্দুল হক ভাই, আরে ভাই এই কথা শুনতেছেন না? আইসিইউতে কেউই নেই, ভিতরে লোক আছে, তারা ভিতরে একটু কক্ষে তারা বসে আছে, লুকিয়ে আছে। এটাকে আরে ভাই এই কথা শুনেন না, আপনারা কথা শুনতেছেন না? আমাদেরকে একটা লোক আনেন। হ্যাঁ একটা লোক আনেন, পুরুষ একটা পুরুষ আনেন, মহিলা যদি না আসে পুরুষ আনেন। কথা বলবো সিক্রেট ভাবে, কোনো আওয়াজ নাই, কোনো কিছু না, কথা বলবো শেষ। আপনারা এই আপনারা দেও রাখে দেন, আমাদের সঙ্গে আপত্তি নেই। আপনার ডাক দেন, ওনারা ডাক দেন। এভাবে এই স্বজনরা আহাজারে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা নিতে এসে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা ট্রমা সেন্টারে। এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। যে ঘটনাটি হচ্ছে, এখানে একজন 18 বছরের একটা টকবুকে যুবক যে ফুসফুসের চিকিৎসার জন্য এখানে অপারেশন থিয়েটার তাকে নেওয়া হয়। পরবর্তীতে তার স্বজনদের যে অভিযোগটা জানিয়েছেন যে তাকে ভুল চিকিৎসার কারণে, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে সে মারা যায়। এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিতরে ভুল চিকিৎসার কারণে রোগী মারা যাওয়ার পরেও রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয়। একাধিকবার তার স্বজনদেরকে ওষুধ কেনার জন্য বারবার বলার পরে তারা ওষুধ কিনে বারবার নিয়ে গিয়েছে, কিন্তু রোগী আগেই মারা গিয়েছে, কিন্তু তারা রোগী বেঁচে আছে বলে বারবার ওষুধ কিনে নিয়েছে। এমনটি দেখা যাচ্ছে এখানে। এভাবে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে শত শত রোগী। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যে রোগীর স্বজনরা আছে তারা এখানে
রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে তাদের ভুল চিকিৎসার কারণে তাদের সেই যে রোগী সে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত ভিতর থেকে তারা তালাবদ্ধ অবস্থায় রেখেছে। ভিতর থেকে স্থানীয় যারা আছেন এখানে কর্মজীবী যারা ভিতরে আছেন এরা ডাক্তার এবং কি এখানে তাদের লোকজন কেউ কোনো কথাবার্তা বলতে চাচ্ছে না। এভাবে প্রতিনিয়ত শত শত রোগীরা তাদের স্বজনদেরকে হারাচ্ছে। আমরা একটু স্বজনের যে বাবার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, আনছি চিকিৎসা করার লাগে, চিকিৎসা করতে তারা পরীক্ষা নিরীক্ষা করলো, ইয়ে করলো করে যারা বুঝেছে রোগটা তো সমস্যা হয়ে গেছে। ভিতরে সাতটার ভিতরে একটা ইনফেকশন হয়েছে। তো সাতটার ভিতরে ইনফেকশন হলে তো কি করণীয় কি থাক ওইটা অপারেশন লাগবে। তো অপারেশন লাগে তো ভাই কত টাকা খরচ লাগবে? 25,000 টাকা খরচ করবো। তো 25,000 টাকা খরচ করলে তো অলগিদার কাছে ঠিক আছে 25,000 টাকা পার্টি কিন্তু দুর্বল, ওই রোগের পার্টি কিন্তু দুর্বল। তো আমরা বলছি ভাই এই টাকাটা তো জোগাড় করতে হবো, মানুষের থেকে সাদা কালেকশন করে জোগাড় করে ইয়ে করতে হবো, কারণ তাদের ধরে ট্রফিক নাই। তো আমার 2-3 দিন সময় দিয়ে এরপর করলো কি দুদিন সময় দিচ্ছে। তো 2 দিন সময় দেওয়ার পর আমি করলাম কিটা ইয়া করলাম পরীক্ষা, আমি করলাম কিন্তু পরীক্ষা পরে ঠিক আছে আমরা ইয়া করেন চিকিৎসা চালালেন। তারপর করলো তারা পরীক্ষা নিল, পরীক্ষা নিরীক্ষা নেওয়ার পর এটা তো প্রেশার বাড়তি। হ্যাঁ, প্রেশার বাড়তি এটা এখন মানে কদিন লাগবো? 1 সপ্তাহ পর করে 1 সপ্তাহ পর আমরা 1 সপ্তাহ তো আর আমরা তো বাইরে থেকে লাভ নাই, কারণ টাকা চালার মধ্যে তার কোনো ইয়া নাই। আমরা করলাম কিন্তু বাড়িতে লয়ে গেছিল তারা কলকিতে পরে 1 সপ্তাহ পর আনছে পরে কলকিটা তারা আবার পরীক্ষা নিরীক্ষা করে আসে 8টার সময় তারা অপারেশন না শুক্রবারে 8টার পরীক্ষা করবো। বৃহস্পতিবার আনছে, বৃহস্পতিবার আবার পরীক্ষা করাইছে, অনেক টাকা ব্যবহার খরচ পরীক্ষা করাইছে পরে সেটা আবার 8টার সময় শুক্রবার 8টার সময় পরীক্ষা করবো। কতক্ষণ লাগবো? 4 ঘন্টা লাগবে। ভর্তি করেছেন কবে? হ্যাঁ, রোগীকে ভর্তি করেছেন কবে? অ্যাডমিট করেছেন কবে? তো 7 দিন পরে তারা ভর্তি তো করেছে আজ থেকে 15 দিন আগে। তো তারা 7 দিন পরে করবো, পরে 7 দিন পরে আবার আগের দিন ইয়ে করলাম 3-4 দিন আগে তারা 3-4 দিন তারা ওয়াশ করিয়া ওয়াশ করবো ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার আতর রহমান না, হ্যাঁ আতর রহমান, ডাক্তার আতর রহমান বলছে এটা তার 3 দিন কিছু খাদ্য দিত না, তার পেটে যা আছে আপনাদের সব বাড়ি করে নেবো। বাড়ি করে সেটা 3 দিন হলো শুক্রবারের দিন, 3 দিন লাস্ট দিন শুক্রবারের দিন 8টার সময় করে ইয়ে করবো অপারেশন করবো। তো অপারেশন করতে নিয়ে কতক্ষণ লাগবো? অপারেশন 4 ঘন্টা লাগবো। সেই অপারেশন তারা 7 ঘন্টা নিছে। 7 ঘন্টা নেওয়ার পরও মানে আমি তো নামাজের টাইমে গেছে আবার আমি নামাজ পত্র দেখে রুগী আর কলকিটা মানে আর ইয়েও না জ্ঞান ফিরে না। তারা কলকিটা ডাইরেক্ট নিয়ে লাইফ সাপোর্টে লয়ে গেছে, ডাইরেক্ট লাইফ সাপোর্টে নিচ্ছে নিয়ে লাইফ সাপোর্ট থেকে চিকিৎসা করতেছে আজ 2-3 দিন। হ্যাঁ, আজকে কলকিটা তারা আমার করতেছে ভাই রুগীর তো অবস্থা বেশি ভালো না, আমরা আমি ভাই রুগী তো অর্থনৈতিক সমস্যা না, তো নাহলে আপনারা এক কাজ করেন রুগীর বেশি খারাপ অবস্থা। আমি একটা দেখি আমি গেলাম আসলের সামনে যাই রুগী আমার মানে কোনো কথাবার্তা কোনো কিছু কোনো পাঁচটা কোনো কিছু চলে না, রুগী মানে ড্যাডে এক পর্যায়ে মানে রুগী ড্যাড মানে আমার এটা কখন জানতে পারছেন? আসল টাইমে আজকে তারা এরপরে একটা ডাক্তার সামান্য কিছু আছে। কোন ডাক্তার? নাম কি ডাক্তার? তার আমি নাম জানি না। এরপরে বলে আমার কোনো নাই এর মধ্যে হট করে ইফতারের পরে আবার কলকিতা তারা একটা ওষুধ ফিরে দিল। রুগী মৃত্যু ব্যক্তিরা আবার কেএসি ওষুধ, রুগী তো ড্যাড আইডে আবার রুগীকে মৃত্যু ব্যক্তি লেগে এরপরে ওষুধ আমার থেকে চান না কিভাবে ওষুধ কিনেছে
তারা শুক্রবার থেকে আরম্ভ করো ভর্তি করার পর থেকে একবার আনলো 9,000 টাকা, একবার আনলো 6,000 টাকা, একবার আনলো 15,000 টাকা, আরেকবার আনলাম 12,000 টাকা। এই ওষুধগুলো তারা কই দিতেছে, এই বাক্স ওষুধ। আমি কি একটা রোগ দিলে এত ওষুধ? এ পর্যন্ত টোটাল কত টাকার আনুমানিক ওষুধ নিয়েছে? এইটা আমি মিথ্যা কথা কিছু নাই, মিথ্যা কথা মানে আমার কোনো 3 লক্ষ টাকার মতন গেছে মানে ওষুধের তারা অপারেশন আমরা দেখছি কিছুক্ষণ আগে তারা ওষুধ নিয়েছে ভিতরে রোগীর জন্য। এই ওষুধটা কেন নিয়েছে? এই নিয়েছে ওই আমি যে চাপ সৃষ্টি করছি তারারে আপনারা ওষুধগুলো আমার কই, এত ওষুধগুলো কই গেল? তো কইতেছে না আপনার ওষুধ আছে, এই ধরনের আপনার ওষুধ আমার বুঝতে পেরেছি। আমি কি এই ওষুধ আমরা কোন দুনিয়া হাজার টাকার ওষুধ কিনেছি, এরপর 25,000 টাকা অপারেশন লাগবে কই আমার থেকে 85,000 টাকা নিচ্ছে, আমার ফ্যাসে ভালো 85,000 টাকা নিচ্ছে, বুঝছেন? এখন আমি আপনাদের কাছে আমি দেশবাসীর কাছে আমার থানায় অভিযোগ করছেন থানা অভিযোগ করছি না, আসলে আমি আমার গার্জিয়ান বলতে কেউ নাই। আপনারা এখন কি চাচ্ছেন, এই বিষয় নিয়ে কি চাচ্ছেন একটু? এখন আমি এটার আইনগত ব্যবস্থা আমি চাই, তারা সঠিক বিচার চাই, তারা কঠিন একটা ইয়ে চাই, আর আমার যে লসগুলো হয়েছে এগুলোর আমি দেওয়ার চাই। আজকে আপনি কখন কনফার্ম হয়েছেন যে রোগীটা মারা গেছে? আসল টাইম আমার ইয়ে আছে আচ্ছা, তো অর্থাৎ আপনারা জানেছেন বিকালে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। ডাক্তার ঘোষণা দিয়েছে রাত্রে 8টা, ডাক্তার ঘোষণা দিয়ে মাগরিবের পরে মাগরিবের পরে। আচ্ছা, ঘোষণা দেওয়ার পরে আবার ওষুধ আনছে। ওষুধগুলো এনে কি করে? ওষুধগুলো কি করে? আমরা তো ভিতরে ঢুকতে দেয় না, আমরা তার কাছে ওষুধ বুঝ দিতে তারা ভিতরে নিয়ে আমরা কি ভিতরে বাইরে কি তারা ভিতরে ঢুকতেও দেয় না কেউ। আমি তো মানে রোগীর কোনো অভিভাবক কারো ঢুকতে দেয় না। ওরা ডাক্তার আমি মিথ্যা কথা বলে সত্য কথা দিই, আমি মিথ্যা কথা বলছি। আমি কিছু দেখান, আমি মুহূর্তে ঢাকা থেকে আসছি, হ্যাঁ আমি আবার ঢাকা চলে যাবো রুগীটা দেখে। হ্যাঁ, এই মিথ্যা কথা কয়ে আমি ঢুকছি, ঢুকে যায় আমার রুগী এই অবস্থা। রোগী আপনার ডেট মনে হচ্ছে আপনার? হ্যাঁ, রোগী ডেট। আমি তো মনে করো আমি তো মোটামুটি আমি কিছু আইসিইউ এরকম আর বোধ দেখছি একবার রুগী ডেট মারা গেছে। মারা যাওয়ার পরে রাতে 15 মিনিটে আমাকে ওষুধ থাকবো, এরকম ধরনের ফাইল দিয়ে মেরামত করবো। আচ্ছা, এখন অলরেডি ফোনে 10টা বেজে গেছে, আপনাকে রোগী এখনো পর্যন্ত সে ডেট দেখছে না, দেখতে দিচ্ছে না। আচ্ছা, আপনার কি আইনগতভাবে এখন থানায় ফোন দিয়েছিলেন? না, থানার ফোন দিচ্ছে। আমি দেখেন আমার গার্জেন বলতে কেউ নাই, আমি একা বাড়িতে, কিন্তু বুঝলেন আমার থানায় যদি অবগত না করেন তাহলে আপনি বিচার কিভাবে পাবেন? এখন থানার তো আমার অবগত কর্তব্য, আমার কাজটা তো আমার তারা হাতের কাছে পাই দেবো না, রাস্তা তো আমার এই তারা আপনি লাশ দেখতে বলেন, আপনাকে দেখাতে বলেন, দরজা খোলো না তো, ওরা কেউ নেই। দরজা বন্ধ করে রাখছে। আপনি আসেন ডাকেন। আচ্ছা, দেখি কি বলেন। আপনি সেখানে রোগীর যে রুমে আছে সেখানে একটু দান, একটু বলেন এখানে কি আছে? এখানে কি আছে? একটু ভিতরে তো লোক আছে, আমরা দেখি লোক আছে, তো ডাক দেন না একজনকে। এখানে ভিতরে কে আছে? একজনকে ডাক দেন ভিতরে প্লিজ একটু। এখানে কেউ আছেন? ক্যামেরা পিছনে থাকেন, ট্রেনে যাতে না আসে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আইসিইউ, এখানে কেউ আছে? না, এখানে ভিতরে আসতে আপনি একটু এদিকে আসেন, মুরব্বি, আপনি একটু এদিকে আসেন। আপনি কি হসপিটালের? আপনি দারোয়ান? আপনি এখানকার দারোয়ান? আচ্ছা, আপনি যদি এখানকার দারোয়ান হন তাহলে এখন এখানে রুগী দেখবো আমরা। উনি রুগীর অভিভাবক, উনি রুগী দেখবে, ওনাকে একটু রুগী দেখেন একটু। আমার ওদিকে না আসলে তার আমি দেখতে পারি না। ওদিক থেকে ডাক দেন না, ওখানে বলেন, আপনি বলেন না, আপনি ডাক দেন, আপনি ডাক দেন। আপনি এদিকে আয়েন আপনারা। কই ভিতরে কে আছে? একটু ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই রুগীটা দেখেন একটু। প্লান কেউ নাই। একজন আয়েন। দর্শক, আমরা অনেক চেষ্টা করতেছি রুগীটা দেখার জন্য, অর্থাৎ রুগী মারা গেছে কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে না তারা। আমরা এরকম পরিস্থিতি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এই যে এই রুগীর অভিভাবক কিন্তু এখনো পর্যন্ত ভিতর থেকে কেউ কোনো সাড়া দিচ্ছে না, এবং কি যে রুগী মারা গিয়েছে তাকে পর্যন্ত তার স্বজনরা দেখতে পারেনি এখন পর্যন্ত। হসপিটালে বলছি যে নিচে তো মিয়া বাংশু চলতেছে না। নিচে পোল্যান্ডের ইয়ে করছে না, পোল্যান্ডের ইয়ে করছে।
এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এই! কুত্তার বাচ্চারা কইলে মানুষের বাচ্চা না। গালিগালাজ দরকার নেই। এই, এদিকে আসেন, এই, ভিতরে কে আছে? এই, ভিতরে কে আছে? এদিকে আসেন। আর আপনাদের সাথে একটু কথা বলবো আমরা। দেখে আসেন, 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 কেউ গালাগালি করবে না। আসেন, কেউ গালাগালি করবে না। গালাগালি করবেন না, এদিকে সামনে আগে। এখানে মিডিয়ার লোক আসছে, আপনাদের সাথে একটু কথা বলবো। আসেন। একটু কথা বলবো, আমরা একটু রুগীটা দেখবো। এদিকে আসেন, রুগী দেখতে আসছি। যেহেতু এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, এরা দর্শক, আমরা এখানে রুগীকে কেয়ারটেক করার জন্য অর্থাৎ চিকিৎসা করার জন্য এখন রেখেছেন, কিন্তু সেই রুগী মারা গিয়েছেন সেই বিকালে। অন্য রুগী একই অবস্থা দিয়েছেন কিন্তু সন্ধ্যার পর। এখন অলরেডি রাত 10:30 এখনো পর্যন্ত সেই মৃতদেহটি পালাক্রমে কিন্তু ওষুধ নিয়ে আসতেছে, পালাক্রমে ওষুধ নিয়ে আসার জন্য বারবার আসাচ্ছে বলতেছে, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভাওতাবাদী। আপনাদের রোগীর কোনো প্রবলেম হবে না, এমন কোনো কিছু করা যাবে না এখানে। যেহেতু সবাই কিন্তু এখানে মৃতদেহটি দেখবে, কিন্তু কর্তৃপক্ষ সেই মৃতদেহটি কিন্তু না দেখার দূরে আছেন এবং তারা কেউ এখানে আসতেছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টি এখন পর্যন্ত ভিতরে থাকা কোনো লোকজন সাড়া দিচ্ছে না এবং কি গেট খুলছে না। রুগীর যে স্বজনরা রুগী দেখতে এসেছে তাদেরকেও কোনো এখন পর্যন্ত স্বজনদেরকে রুগী দেখতে দেওয়া হয় নাই, তারা বাহিরে দাঁড়িয়ে আছে। আমরা এখানকার আরো সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিব, আমাদের সঙ্গেই থাকুন। ভাইয়া চলতে থাকে, চলো। তুমি কথা বলতে ভাইয়া কি অবস্থা? শোনেন, আমি কি বলছি বুঝছেন? এমন করে বলছি, এখানে না, নিচে লাভ করতে পারবো। এখানে আমরা কারো অন্যান্য রুগী আছে, হালকা পাতলা সবারই এটা দেখতেছি না। অলরেডি সেনাবাহিনীকে ফোন দেওয়া হয়েছে। কেউ তো জানে না। আমরা তো দেখতে যাচ্ছি। সাধারণ মানুষেরা মানুষের যে ক্ষতি করতেছে মানুষ আমার রুগীটা হলো শ্বাসকষ্ট, বুঝছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, বাসা বাসা দ্বিতীয় মুরাত। জি, ঘটনা কি? আমাদের রুগীটা আছে শ্বাসকষ্ট। জি, শ্বাসকষ্ট রুগীটা আছে পরে তারা করলো কিন্তু অনেক পরীক্ষা টরীক্ষা করবো, করিডোর হয়েছে আপনার কাছে তার একটা সাতটার ভিতরে একটা স্পট আছে। আচ্ছা, তো সে আপনি শ্বাসকষ্ট রুগী হ্যাঁ করলে রেফার করলো আগে ডাক্তারের কাছে, কোন ডাক্তার গেছে? অন্য এক ডাক্তারের কাছে। ওই ডাক্তার আবার করলো, আবার পরীক্ষা করছে, করে দেখছে যে তার সাতটার মধ্যে একটা স্পট আছে। তো এই স্পটটা তো করণীয়, কিন্তু এটা তো ভবিষ্যতে খারাপ হবো, এটা তো অপারেশন করা লাগে। জি, তো রুগীর তো গার্জিয়ান বলতে কেউ নাই। মনে করেন আমিও আমার কেয়ার বেলার রমজান মাস মহিলারা দিয়ে ইয়ে করছে, মহিলারা বললো কিটা ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে 25,000 টাকা, 25,000 টাকা দিয়ে ইয়ে করছে। তো 25,000 টাকা কন্ট্যাক্ট করছি, এবার করলো কিটা রুগীটারে অপারেশন করবো 2 দিন পরে। 2 দিন পর করে করলে কিন্তু এবার রুগীটারা অপারেশন করতে পারছে না, কারণ হলো তার প্রেশার বাড়তি। আচ্ছা, ভাই আপনার সুন্দর ভালোবাসার কথা সুন্দর করে কি করবো। নিচে সবাই
ভাই জীবনে ভয় সবাই আছে। হ্যাঁ আপনারা চিন্তা করে যে একজনের কাছে এলে যদি তাহলে একজনে ধরে ওই ভিতরেই দ্বিতীয় হয়ে যাবে আর আমি তো কোনো এখানে খুলতো ভাই তখন যে স্পিড কাটা হয়েছে আমাকে দেখবেন কিছু করছে সাইডে দেখেন কাটা লাগে তাহলে ইন্ডিয়ার সাংবাদিক কলকাতাতে ভাই আমার কলকাতাটা ইন্ডিয়াতে দাদা লাগান তাই ভাইয়া এরা খুললো আগে ভাই মারছে তো তারা ভয় ভয় পাওয়া তার খুলো না প্রথমে খুলছিল তো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটি, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, কুমিল্লা ট্রমা সেন্টার। এখানে তারা আসে নাই। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো পর্যন্ত লাইভে যুক্ত আছি, ভিতর থেকে কোনো সাড়া এখন পর্যন্ত আমরা পাচ্ছি না, যেহেতু এখানে মিডিয়া কর্মীরা এসেছে তাদের সাথে একটু কথা বলার জন্য, এবং এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই রোগীর সাথে একটু তার স্বজনরা কথা বলার জন্য একটু চেষ্টা করছে, বা রোগীকে দেখার জন্য একটু চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত তারা ভিতর থেকে কেউ আসছে না এবং গেট খুলছে না, ভিতর থেকে গেট তালা মেরে রেখেছে। আমরা যুক্ত আছি দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার অনলাইন লাইভে, আমাদের সঙ্গেই থাকুন। এরপর আমরা আবার পরবর্তীতে যে তথ্য আছে সেটা আমরা জানিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।